হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। তো ফ্যামিলি ফ্রেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সানডে, আজকে তো মানে সবারই ঘুম থেকে দেরি করে ওঠা, আর আজকে একটু স্লো কাজ হবে, আজকে অত তাড়াহুড়ো হবে না। তবে দিদি চলে এসেছে রান্না করতে, এখন রুটি পরোটা এসব করছে। আর আমাদের ছোট্ট পুচু কোথায় দেখি একটু। সকালে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে এখানে শুয়ে আছে, শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, এক জায়গায় থাকে না, এখান সেখান এখন দৌড়ে বেড়াবে। এখন একটুখানি রেস্ট নিচ্ছে। এই যে এদিকে এই যে পরোটা হবে, ছোলার ডাল হবে, আর আমি এখন চা খেয়ে নেব। এই যে চা বিস্কুট খেয়ে নেব। দেখি ভাবছি পুজোটা করে নেব, তো সময় পেলে পুজোটা করে নেব, না হলে পরে করব। আজকে আমার এক্সিবিশন, তো আমাদের তো সব গোছানো হয়ে গেছে। এখানে দুটো ব্যাগগুলো এমনিতে কালকেই রেখে দিয়েছি। এখানে যে দুটো ব্যাগ হয়েছে, এই যে কালকে এই দুটো ব্যাগ গোছালাম, এই দুটো ব্যাগ, আর দুটো ব্যাগ গাড়িতে ডিকিতে রেখে দিয়েছে। এখন তো দেখছি ওয়েদারটা ভালো আছে, জানি না বিকেলে কি হবে। তো রথের দিনে বৃষ্টি তো হয়, এবারে বৃষ্টি যদি হয় তো কিছু করার নেই এখন। তো আমাদের এই যে ছোট্ট সদস্য যে এসেছে, তো তার নাম আমরা মানে সিলেক্ট করলাম, তো তার নাম রেখেছি ক্যান্ডি। তো তোমরা অবশ্যই বলো যে ক্যান্ডি নামটা কেমন হয়েছে। তো আমার বড় মেয়ে নামটা দিয়েছে রিয়া, ওকে ক্যান্ডি নামই দিল। তো তোমরাও বলো যে ক্যান্ডি নামটা কেমন লাগছে। তো ভীষণ মানে খুবই মানে ছটফটে, খুবই চঞ্চল ক্যান্ডি, সবসময় কামড়াচ্ছে, হ্যাঁ সবসময় সুসুর করছে, দাঁত সুসুর করছে, কামড়াচ্ছে। আজকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে। তো ওর ভ্যাকসিন হয়নি এখনও, তো ভ্যাকসিন ওকে আজকে জানি না আজকে দেবে কি না, তবে আজকে ওকে ডক্টর দেখবে। আর ওই যা যা বলার আমরা সব জিজ্ঞেস করে নেবো, কী করবে কি। এখন তো স্যারেলাক শুধু খাচ্ছে, আরও কিছু জিনিস জিজ্ঞেস করার আছে, সেগুলো জিজ্ঞেস করে নেবো। হ্যাঁ এই যে কোলের মধ্যে শুয়ে আছে এই যে ক্যান্ডি, এই যে ক্যান্ডি চোনা কোলে শুয়ে আছে, সে নাম লিখেছি ক্যান্ডি। বাবালি বাবালি কত কত ঘুনু হচ্ছে বাবু স্যার, কত ঘুনু। এই যে পেটটা একদম ফুলে গেছে খেয়ে। কত ঘুনু হচ্ছে বাবু স্যার, কত ঘুনু হচ্ছে। সবারই ছুটি, ছুটি বলতে রিয়ারও ছুটি, গুড়িয়ার ছুটি। আর গুড়িয়ার বাবা আজকে ডিউটি যাবে না, একে নিয়ে ডক্টরের কাছে যাবে, তো সেই জন্য আজকে ডিউটি যাবে না। তো ভালোই হলো, আজকে সবাই বাড়িতে আমরা, বেশ ভালোই হবে। কিন্তু আমি খাওয়া দাওয়া করে 3:30 4টে নাগাদ আমি বেরিয়ে যাব এক্সিবিশনের জন্য। তখন ক্যান্ডিকে দেখাশোনা করবে ওর দুই দিদি মিলে। তো ওর বাবুকে দেখাশোনা করবে, দুই দিদি মিলে দেখাশোনা করবে। হ্যাঁ খুব দুষ্টু, খুব দুষ্টু, খুব দুষ্টু সোনা। আজকে সানডেও, আবার আজকে হচ্ছে শুভ রথযাত্রা। তো শুভ রথযাত্রা সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা। তো আজকে রথযাত্রার দিনে এক্সিবিশন আমার যেটা থাকবে, সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখি মানে জগন্নাথ দেবকে শেয়ার করব, তো যতটা পারি করব। তো ওখানে আমি ভয়েস দিতে পারবো না, কারণ প্রচণ্ড মানে ওখানে সাউন্ড থাকবে, লাউড থাকবে, সেই জন্য আমি ভয়েস হয়তো দিতে মানে বলতে পারবো না, ব্লগটা আমি করতে পারবো না। আমি ভিডিও তোমাদের জন্য শেয়ার করব, সেটাতে আমি ভয়েস পরে দিয়ে দেবো। এখন বাজে 11:30, তো আমার স্নান পুজো সব হয়ে গেল। আজকে একটু লেট হয়ে গেল, তাড়াতাড়ি করে করছি, আজকে এক্সিবিশনও আছে। তো রান্নাটা দিদি এমনি চাপিয়ে দিয়ে চলে গেছিলো, আবার ওটাকে নামালাম। আজকে বিশেষ কিছু রান্নাও হয়নি, আজকে শুধু চিকেন স্টু। আর আমি এখন বসালাম উচ্ছে আলু ভাতে, ওইটা খুব ভালো লাগে খেতে আমার। তো ওইটা এখন এখানে এই যে আমাদের ক্যান্ডি কি করছে, এই যে খাওয়া দাওয়া হলো, নিয়ে এখন খেলু হচ্ছে। এই কি করছে ক্যান্ডি? ক্যান্ডি 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 কি করছে ক্যান্ডি, কি করছে ক্যান্ডি, কি করছে ক্যান্ডি, কি করছে ক্যান্ডি।
কি করতে ক্যান্ডি? বুক 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 বুক। কি? প্রায় 3টে বাজতে চললো, তো ক্যান্ডিকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, এখনো আসেনি। আর আমিও আস্তে আস্তে রেডি হচ্ছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে করা। তো গুড়িয়ার বাবার এক জায়গায় গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, তো ওখানে খেয়েছে। আর আমরা এখন আমরা বলতে আমি যাব এক্সিবিশনে, তো সেই জন্য রেডি হচ্ছি। আর ক্যান্ডিকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, তো এখনও আসেনি, আসুক। তো চলো আস্তে আস্তে তারা রেডি হয়ে নিই। তা আমাকেও 3:30-র মধ্যে আমাকেও বেরোতে হবে। প্রায় 4টে বাজে, তো আমরা এই যে বেরিয়ে গেলাম। ক্যান্ডি আসতে অনেকটা লেট হয়ে গেছে, ডাক্তার বলছে লেট করেই নাকি এসেছে। তো এখন আমরা যাচ্ছি এক্সিবিশনে। আর দেখি আজকে প্রথম দিন তো একটু টাঙাতে হবে, ওই তার একটু টাঙাতে হবে, কাঁটি টাটি কোথাও যদি ফিরতে হয় পেরেক টেরেক, তাহলে সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো। তো যাই হোক, চলো যাই দেখি ওখানে, দেখিনি ওখানে গিয়ে দেখি কীরকম কী ভিডিও করতে পারি। একটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে হেঁটে ধরতে বলছি। ভাতটা খাওয়াতে বললো না না, এখন না, 4 মাস পর্যন্ত এখন এগুলো চলবে কুকুরের, তারপর আস্তে আস্তে। এখন আমি স্টলে সব সাজিয়ে নিয়েছি, সব প্রোডাক্ট এখন স্টলে প্রচুর ভিড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। আমিও আমার স্টলটা দেখো সাজিয়ে নিয়েছি সব। তো এখানে দেখো স্টলে প্রচুর ভিড় হয়ে গেছে, এখানে মাইক বাজছিল, তো সেই জন্য আমি সাউন্ডটাকে অফ করে দিয়ে আমি এখানে ভয়েস দিয়ে দিচ্ছি। দেখো মন্দিরের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তবে আমাদের স্টলে যেহেতু প্রচুর ভিড় ছিল সেই জন্য আমরা আর রথটা যখন এলো তখন আর আমরা বেরোতে পারলাম না স্টল থেকে, সেই জন্য আমাদের ছবিগুলো মানে নেওয়া হয়নি, ভিডিওগুলোও করা হয়নি। তো যেটুকুন আগে করেছিলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে জগন্নাথ দেবকে আনা হয়েছে, তো আমি বেরোতে যেহেতু পারিনি, তো গুড়িয়ার বাবাই ভিডিওগুলো করেছে, তো যেটুকুন পেরেছে করেছে। প্রচণ্ড ভিড় ছিল, ভিড় এড়িয়ে যাওয়ার কোনো রকমই মানে জায়গা ছিল না, তো সেই জন্য দূর থেকেই ও করেছে। তো 10:30 বাজে এইমাত্র আমরা এলাম, তো এখনও ডিনার করিনি, আগে ফ্রেশ হয়ে নেব তারপরে ডিনার করব। তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।